কিন্তু রায় ঘোষণা দিছে, কখন কার্যকর হবে সেটা তো বলতে পারি না। দ্রুত করে কার্যকর করে তাইলে আমাদের আত্মার শান্তি পাব, এলাকাবাসী এবং দেশবাসীর, গ্রামবাসীর, সারা বাংলাদেশের মানুষের আত্মা একটু শান্তি হবে। যে এই রামিসাকে ধরে নিয়ে এইভাবে হত্যা, নির্মমভাবে মারলো একটা শিশু বাচ্চা। ওর কোনো অপরাধ ছিল না, ওর কোনো অন্যায় ছিল না, ও কারো ক্ষতি করে নাই, কারোর মার্ডার করে নাই, মারে নাই, ধরে নাই। ওর কোনো প্রেম ভালোবাসা ছিল না যে পাই নাই সেই জন্য মেরে ফেলেন। কেন মারলো? আপনারা এই বাংলাদেশের সরকারের কাছে আমার আবেদন, বাংলাদেশের সরকার তারেক রহমান বলছে, বাবা আমার বাসায় ছিল সেই মিরপুরে, যে সে আইসে একটা সে বুঝ দিয়েছে যে আমরা বিচার করবো। আমি স্যার বাবা বলছিল বিচার কি আমি পাবো না পাবো না, তো যে সরকার একটা আশ্বাস দিয়েছে প্রধানমন্ত্রী, তার কাছে এই বিচার এমন রামিসার কারো ঘরে থেকে যেতে না হারানো যায়। বলার কোনো ভাষা নাই, আপনাদের যে বলবো সে ভাষা হারা ফেলাইছে। আজকে রায় হয়েছে ঠিকই, আমরা খুশি, আমার গ্রামবাসী খুশি, আমাদের পরিবারের পক্ষ থেকে খুশি। যার সন্তান যায় সেই বুঝে। রামিসা যেভাবে হত্যাটা হয়েছে, আসলে সেই হত্যাটার পক্ষে আমরা কাম্য ছিলাম না। একটা জঘন্যতম হত্যা হয়েছে নৃশংসভাবে। ওর মাথাটা আলাদা করে ফেলাইছে, হাতে দুইটা কবজে কেটে ফেলাইছে। এই লাশটা গুম করে ফেলাইতো, আমরা হয়তো রামিসাকে পেতাম না বা জানতাম না। এটা আল্লাহ সহায় ছিল, এই নজির দেখাবে। ফাঁসির রায়ে আমরা রায়ে সন্তুষ্ট এখন পর্যন্ত, কিন্তু যে পর্যন্ত আসামিকে দ্রুততম ফাঁসিতে না ঝুলানো হবে ও পর্যন্ত আমরা পুরোপুরি সন্তুষ্ট না।